নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গরমের স্পেশাল একটি রেসিপি, বেলের শরবত। এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখা আর এনার্জি ধরে রাখার জন্য বেলের শরবত কিন্তু দারুণ উপকারী। অনেকে এটাকে আবার বেলের পান্নাও বলে চেনেন। তো চলুন শুরু করি। আমি প্রথমে এখানে একটা গোটা পাকা বেল নিয়েছি, আবার একটি শক্ত রড বা হাতুড়ির সাহায্যে বেলটিকে ফাটিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বেলের ভেতরের অংশটা কতটাই শক্ত। আসলেই বেলের যে মিডিলের অংশটা থাকে সেটা একটু শক্তই হয়, এবং বাইরের অংশ কিন্তু খুবই নরম এবং খোলাটা খুবই পাতলা ছিল। চলুন, বেলটি কিন্তু সম্পূর্ণ পাকা ছিল এবং এর শাঁসগুলি বের করে আমি একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালো করে চটকে এর সমস্ত রসটি বের করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ আর জল দিয়ে দেবো, আর হাত দিয়ে ছেঁকে ছেঁকে যে বেলের ছিবড়াগুলো বেরিয়েছে সেইগুলো কিন্তু আপনারা ছেঁকে ফেলে দিন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর বাতাসা। চিনি আর বাতাসা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব একটি হাফ কাটা পাতিলেবুর রস এবং ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ চাট মশলা। ব্যাস রেডি। এবার একটি পাত্রে কিছু আইস কিউব দিয়ে, একটি বড় গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে ওর মধ্যে বেলের শরবতটি পরিবেশন করুন। আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে বেলের শরবত বানিয়ে ট্রাই করতে পারে। খেতে যেমন দারুণ, শরীরের জন্য তেমন কিন্তু উপকারী। আর অবশ্যই আপনাদেরকে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন রেসিপি আসার সাথে আপনারা কিন্তু দেখতে পারেন আমার নতুন নতুন রেসিপি। আর যদি আপনাদের কোনো নতুন রেসিপি শেখার বা জানার বা কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো। চলুন, তো আজকের এই বেলের শরবতটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করি, আর ওপর থেকে অবশ্যই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ছড়িয়ে আজকের রেসিপিটা পরিবেশন করুন। আর আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।